কেন? বালকটি নিঃসন্তানা অষ্টমে বজ্রাঘাতক অপারে কুষ্ঠ মেবচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। সংস্কৃত বললাম, বাংলা বলবো কি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছে, জীবনে 5টা পাপ করবেন না, এটা অনুরোধ। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। করো শোনো শ্রীহরি কীর্তন। করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। প্রভু দাও, কি নিবি বাসু? কলি জগত তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। ও প্রভু, জীবের যত পাপ আছে তাও মোর মাথে। জীবের যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয়। কলির জীবকে উদ্ধার করো, কলঙ্ক হয় যেন। জীবকে উদ্ধার করো, যাব সেও ভালো। ভক্তগণ শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি বলছি, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই জীবের পাপ নিয়ে পাতালে গিয়ে নরকে গিয়ে ভজন করবি? ওটি হবে না বাসু। আজ থেকে আমি তোর হয়ে গেলাম। প্রভু, যেদিন যেখানে যেভাবে আমাকে পেতে চাইবি শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। ঠিক আছে, তাই প্রভু একবার অনুমতি দাও। কি বাসর ঘরে স্ত্রীকে ফেলে চলে এসেছি, আমাকে ফিরে যেতে হবে না? ঠিক আছে, যা 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 যা। নতজানু হয়ে গর্ভে বাসুদেব মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হা গৌর হা গৌর হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপূর। হা গৌর হা গৌর। গৌরার নয়ন জলে পরিপূর। হা গৌর হা গৌর। পদ্মা ওমাইরা বাসর ঘরে স্ত্রীকে ফেলে বাইরে যাবার নাম করে চলে গেছে। বাবু বাসক সজ্জা স্ত্রীকে বলছে আমি একবার বাইরে থেকে আসছি। হরি বল। তৎকালীন যুগে বলে আছে, এখনকার দিনে হলে বাপরে কত কি হয়ে যাবে।
তো সেই গলা না, দেখি তো অর্গল মোচন করে, অর্গল মানে খিল, খিলটা খুলে দেখছে, কি গো সেই গেছে, আজকে আসার সময় হলো। জয় গৌর জয় গৌর। আচ্ছা তোমার কি একটু মায়া দয়া কিচ্ছু নেই? জয় গৌর জয় গৌর। কি হয়েছে খালি জয় গৌর জয় গৌর করতেছি? জয় গৌর জয় গৌর। ভূতে টুতে ধরলো নাকি রে বাবা? জয় গৌর জয় গৌর। যাও তাড়াতাড়ি স্নান করে এসো, ভোগ লাগিয়েছি, প্রসাদ যা আছে দুজনে ভাগ করে খেয়ে নেবো, চলে যাবো। তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, এইবার দিয়েছি, প্রসাদ পেয়েছে, অর্ধেকগুলোর বেশি পেয়ে নিয়েছে, একটুখানি প্রসাদ রেখেছে শ্রীচর্চায়। পদ্মাবতী প্রসাদ পেয়ে এর স্বামী শয়ন করেছে, অনেকদিন পর ফিরেছে, তা এটা চরণটা সেবা করে, ওই চরণ সেবা করছে। ঘুমিয়ে গেছে বাসুদেব, পরিশ্রম হয়েছে তো, হেঁটে এসেছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই জীব নড়ছে। গৌর গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনা গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনামা গাহো গাহো গৌরার নাম। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময়। ও মায়েরা, আসার সময় কে ছিল মনে আছে? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ঠাকুর আমাকে বাইরে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। আর আমার মা কাঁদছিল কেন? মা সেই সময়টা মনে করে, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু দয়া করো। তাহলে আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরে হরি বল। আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ আমার 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 শুধু কষ্ট করে 8 বাদ দিয়ে দে, দেখবি সবই মন। আবার দিলেই সব মান। বলতে দেখো, আমার 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 মান মান মান। হরিদিন বন্ধু, কে তোমার বন্ধু? কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নির্বাণ হরের নামৈব কেবল। হরির নামৈব কেবল। ও মায়েরা, কে বন্ধু? আপনজন। উৎসবে দর্শনং জৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শাসনে জয়তিষ্ঠিতি বন্ধব পরমস্কে কার্য অন্তরং কর্তব্যে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম ভয়মুক্তম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সদোবো নহি সর্বত্রং চন্দনং বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয় অন্নোলপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাকিরা। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাবিরা। ভজরে অন্ধ চরণার বীরে, ভজরে অন্ধ চরণার ভজয় আমার গৌর গাহো গাহো গোরার নাম মোনামা গাহো গাহো গোরার নাম মোনামা গাহো গাহো। স্বামী। পদ্মা, পদ্মা কি হলো তোমার? একবারে বিছানার উপর থেকে নিচে, আর কথাটা তো সব বন্ধ হয়ে গেছে। বাসুদেব দত্ত তাড়াতাড়ি করে উঠে চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কি হলো তোমার? পদ্মা কথা বলো, পদ্মা কথা বলো। কি হয়ে গেল রে বাবা? ও মা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্ত কজনের কৃপা
কৃপা পেয়েছে দেখুন। প্রথম কৃপা কার হয়েছিল? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপা কার হয়েছিল? হরিদাস ঠাকুর। তৃতীয় কৃপা কার পেল? শ্রীবাস ঠাকুর। চতুর্থ কৃপা স্বয়ং চৈতন্য মহাপ্রভু। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, আজকে বাসুদেব দত্তের পরশ পেয়ে পদ্মাবতীও নিজেকে হারিয়ে ফেলে। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে, খুলে কি বলছে শুনুন। পদ্মা, তোমার কি হয়েছিল? হঠাৎ পড়ে গেলে? কিছু বলবো না? কি কহো না গো স্বামী কোন গৌর কথা, কহো না গো স্বামী পুণ্য গৌর কথা। এই যে তালটি শুনছেন, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। কহো না গো স্বামী কোন গৌর কথা, কহো না গো স্বামী পুণ্য গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো, আমি অন্য কথা শুনবো না গো। গৌর কথা বলো, আমি অন্য কথা শুনবো না গো। যা শুনলে হৃদয় টলমল, অন্য কথা শুনবো না গো। হৃদয় টলমল, অন্য কথা শুনবো না গো। গৌর কথা বলো। প্রত্যেকটা নারী জাতির একটা করে স্বপ্ন থাকে। তুমি বাসর ঘরে ফেলে চলে গেছলে, এতদিন পরে এলে, আমাকে কি দিয়েছো বলো? একটা জিনিস দেবে? শোনো পদ্মা, তুমি চাইতে পারো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেবো। শোনো, দিলে তাহলে থাকবো, আর না দিলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো। থাক বলতে হবে না, বালাই শেষ। বলার দরকার নেই। তুমি যেটা চাইবে যদি দিতে না পারি, শুধু শুধু প্রাণটা তোমার চলে যাবে। অত বলতেই হবে না, দিতেও পারবো না। দিতে তোমাকে হবে। বেশ বলো, আমি তো আগেই বললাম চেষ্টা করবো। টপ টপ করে চোখের জলটা স্বামীর চরণে পড়ছে। বলো কি নেবে? আরে কাঁদলে বলবে কি করে? হয় কেঁদে নাও তারপর বলো, আর নাহলে আগে বলে নাও তারপর কাঁদো। যে কোনো একটা করে। কি নেবে পদ্মা বলো না? গৌর এনে দাও না স্বামী, আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব গৌর বিহনে না বাঁচি পরাণে, আমার এ প্রাণে যায়। গৌর বিহনে না বাঁচি পরাণে, মরে প্রাণ যায়। গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব ও মায়েরা, বাসুদেব দত্ত এমন এমন কথা বলছে, তাতে পদ্মাবতীর বিশ্বাস জন্মে যাচ্ছে। কি বলছে শুনুন। পদ্মা, তুমি গৌরকে চাইছো বুঝতে পেরেছি, কিন্তু ওর বাবা মার সঙ্গে তো কথা বলতে হবে। গৌরকে দেবে কি না? শুধু তাই নয়, শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে দিয়ে দেবে কাউকে। আচ্ছা পদ্মা, তুমি যদি বলো কাল সকালে একবার গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে যাবো। সকালে নয়, এক্ষুনি যাওয়ার, এত রাতে যাওয়া যায় নাকি? সকালে যাবো। পরের দিন সকালবেলা উঠে ঘর থেকে বেরিয়ে পড়লো বাসুদেব দত্ত। স্নান করে, ও মায়েরা, স্নানটা করে, বিগ্রহ আছে নারায়ণ শিলা, নারায়ণকে জল তুলসী দিয়ে, আর ওই একটা গাছে জল দিতে হয় না, দাও প্রত্যেক দিন। হিন্দু ধর্মের সব থেকে ভক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে স্নান করে একটু করে জল তুলসী গাছে দিতে হবে। দেন? বাহ,
কিন্তু নিয়ম মেনে দিতে হবে, বেনিয়মে দিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। নিয়মটা কি বলে দিই, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। আপনার কাপড়ের এক ফোঁটা জল যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে বলছি, বুঝে নেওয়া গেল। তুলসী গাছের সামনে জোরে জোরে মন্ত্র বলবেন না, জোরে জোরে গান গাইবেন না। কেন? আপনার থুতু যদি তুলসীর গায়ে পড়ে, আপনাকে বোবা হতে হবে। বুঝে নেওয়া গেল। তুলসীকে জল দেওয়া মানে তো অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন? তুলসীতে জল দাও তো, ওটা ঘুষ দেওয়া, অন্য কিছু নয়। দেখো কি বলছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তাই তো? কিন্তু গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী না গেট পাস দিলে আপনি ভেতরে যেতে পারবেন না ভগবানের কাছে, যার জন্য তুলসীকে ঘুষ দেওয়া হয়। বুঝলেন না? ধরুন এই যে আধার কার্ডটা হয়েছিল যখন, কত লাইন পড়েছিল। এবার ধরুন আপনার যদি আগে থেকে পরিচিত থাকে, যেমন আমি গেলে কোথাও লাইন দিতে হয়, ভিডিও কোনো কাজে গেলে আরে মানে পিছনের গেট দিয়ে চলে এসে লাইন দেখি 1000 লোক দাঁড়িয়ে আছে। তার মানে কি আগে থেকে খাতির আছে। তো এই আগে থেকে যদি আপনি তুলসীর সঙ্গে খাতির রাখতেন, তাহলে কিন্তু মুশকিল কি জানেন, তুলসী কোনো কথা শুনতে চায় না। 4 জন সাক্ষী লাগবে তবে ওখানে ঢুকতে দেবে। 4 জন সাক্ষী কে কে দেবে? আপনি যখন তুলসীকে জল দিচ্ছিলেন একজন দেখেছে, সে হলে সূর্যদেব, তাই তো? ও মাইরা, আবার এই যে তুলসীকে জল দেন, এক হাতে ঘটি ধরা যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি স্পর্শ করা যাবে না। তাহলে কি করবে? এইভাবে ধরে রাখতে হবে, নাহলে ভারী ঘটি তো কি। তাহলে 4 জন সাক্ষীটাকে দেবে, একজন না হয় সূর্যদেব পেয়ে গেলাম, বাকি 3 জন ভালো করে দেখে নিন। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে যে কোনো শুভ কাজ করবার আগে এই 3টে আঙুলকে এই জায়গাটায় দেবেন। ঠিক কোনো এর বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, ঠিক উঁচু ঢিপিটার 3 দিকে হাত দিয়ে দেখুন 3টে গর্ত আছে। এই 3 জন ওইখানে সাক্ষী দেবে। এই 3 জন কারা? প্রণব গীতা থেকে বলছি। এই 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ কাজ করবেন এই তোমরা 3 জনাতেই সাক্ষী রইবে, 3 জনাতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইবে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, যমুনা সরস্বতী পদে থাকে যমুনা সরস্বতী, জনতেই সাক্ষী রইলে, জনতেই সাক্ষী রইলে। কি গো, খুঁজে পেয়েছো তো? খুঁজে পেয়েছো তো? হ্যাঁ, দেখে নাও, নালে আমি চলে যাওয়ার পর গালাগালি দেবে কি গম বলে। আছে না উঁচু ঢিপ, কোনোই নয়, কোনো এর পাশে দেখো। হ্যাঁ, 3 এইভাবে আঙুল দাও, দেখো 3টে গর্ত 3 দিকে, এরকম নাড়ালে বুঝতে পারবে 3টে গর্ত। বেশ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তুলসীকে জল দিয়ে প্রণাম করে চললেন কোথায়? সামনে কুমোরটুলি, হালি শহর থেকে কুমোরটুলি বেশি রাস্তা নয়, কুমোরটুলি চলে এলেন বন্ধু জ্যোতির্ময়ের কাছে। এই ভাই, জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময় বাসুদেব দত্তের বুদ্ধি খালি। আরে বাসু, কি মনে করে বল? কেন রে, বিয়ে করেছিস মন মনে, ছেলে মেয়ে কটা হলো? তা আমার কাছে কি মনে করে? ঠাকুর নিবে ওইরকম করে বলার দরকার নেই, কারণ এবারে বাজার খুব খারাপ, সব মাল গোডাউনে পড়ে আছে। দেখ এগুলো চলবে, মনসা, শীতলা চলবে একটাও। দেখ লক্ষ্মী আছে, সরস্বতী আছে, দেখ চণ্ডী আছে, চলবে না? বড়াই বুড়ি আছে, একটাও চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? ওইদিকে দেখ কালী, দুর্গা, তাহলে কি মুখ ফোলা ঠাকুর নিবি?
পেট ফোলা ঠাকুর নিবি? তো কি নিবি সেটা বলবি তুই। ও হাত তোলা ঠাকুর, ওইটা তো আমার এখানে তৈরি হয় না, ওটা ওই নদীয়ার দিকে সব মিস্ত্রিরা করে, আমি করি। বাসুদেব দত্ত বললে, শোন বন্ধু, তুই আমাকে একটা মাটির গৌরাঙ্গ তৈরি করে দে, হাত তোলা ঠাকুর। কারণ যদি তুই না করে দিস আমার স্ত্রীকে বাঁচানো দায় হয়ে যাবে। সে এখন গৌর এনে দাও, গৌর এনে দাও করে পাগল হয়ে গেছে। দেখ বন্ধু, কথা দিতে পারছি না, 1 মাস সময় দে, আমি নবদ্বীপ যাব, ভালো করে আগে দেখবো, তারপর তৈরি করব। না দেখলে দেখবেন যারা ঠাকুর তৈরি করে আগে তো হৃদয়ে এঁকে নেয় ঠাকুরটাকে, তবে তো বাইরে প্রকাশ করতে পারে, তাই না? আগে হৃদয়ে তাকে আঁকতে হবে, তবে বাইরে প্রকাশ করতে পারবে। তুই যখন বলছিস আমি চেষ্টা করব, তুই 1 মাস পরে আয়। ঠিক আছে, তাহলে আসি রে। চলে গেল। এদিকে পদ্মাবতী যেই স্বামী ফিরেছে, স্বামী গৌড়ের বাবা মা কি বললো? বললো 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে দেবে। সেই বলেছে, এবার পদ্মাবতীর আরো আশা বাড়ছে, আমাকে টাকা দাও। কি করবে? গোদল বাটি কিনবো, চুষি কাঠি কিনবো, দোলা কিনবো। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? এক্ষুনি বাড়ি চলে যাবে? গৌরকে পেয়ে তুমি কি করবে? শুনবে স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ও মায়া, যতদিন যাচ্ছে পদ্মাবতীর আকাঙ্ক্ষা বাড়ছে। আশা কতদিনে পাবো? ওই শিলপাটা, এখন তো সব মেশিন, আগে শিলপাটা, হলুদ বাটা দিয়েছে, আর ওই হলুদ দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে। নিরবধি ছল ছল ছদয় নয়নে, নিরবধি ছল ছল ধরয় নয়নে। ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজা, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ভাবি গৌর দ্বারে আসি ডাকিছে আমায়। দেবীর খাওয়া হলো না, আত্মায়ের খাওয়া হলো না, গৌরেলি নাকি বলে ছুটে গেল, খাওয়া হলো না, এলি নাকি বলে ছুটে গেল। ওই আপন হৃদয় প্রেম ভরে, বলে ছুটে গেল, আপন হৃদয় প্রেম ভরে, বলে ছুটে গেল। আত্মায়ের খাওয়া হলো না, আত্মায়ের খাওয়া হলো না। আজকে 24 দিন হয়ে গেল, সময় এগিয়ে আসছে, কিন্তু আর 6 দিন। তুমি কিন্তু 30 দিনের দিনেই চলে যাবে, আমার গৌর এনে দেবে। হ্যাঁ গো, চিন্তা নেই। 25 দিনের দিন সকালবেলায় পটোদার মিস্ত্রি মাটি টাটি নিয়ে সোজা সুরধনী গঙ্গার তীরে। গৌরকে দেখতে হবে না, হাত তোলা ঠাকুরটাকে দেখলেই তো তৈরি করে ফেলবে। কত মাটি টাটি মেখে প্রস্তুত করে রেখেছে। ঠিক বিকেল বেলায় মহাপ্রভু বেরোবে ভক্তগণ সঙ্গে। সুন্দর লালা শশীর দুলা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দুলালা নাচতে শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা শশীর দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। নাচতা গাওতা মধুর ভগত সত, নাচতে গাওতা মধুর ভগত সত। ঝুনু ঝুনু চরণ মে। সুন্দর লালা শশীর দুলালা নাচতে শ্রী হরি কীর্তন মে। ওই তো গো
তো গোরাই নাচে তাই নাচে পাছে পাছে ওই তো গোড়াই নাচে তাই নাচে পাছে আমার পাছে গৌর ধুলায় পড়ে পাছে গৌরাজি পাছে পাছে হরি হরি নিতাই নাচে পাছে পাছে গৌর ধুলায় পড়ে পাছে নিতাই নাচে পাছে পাছে গৌর ধুলায় পড়ে পাছে 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 ওই তো গোরাই নাচে। ও তো মাটিটা মেখে প্রস্তুত করে ফেলেছে আর হাত তুলে মহাপ্রভু নাচতে নাচতে আসছে ও ও ওই মাটি হাতেই ধরে আছে স্ট্যাচু হয়ে গেছে কেন ওই যে গৌর দেখছিল এক ধ্যানে এক মনে ব্যাস কৃপা হয়ে গেল কি হলো যেন ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে পাখি পাখি ডুবে ও গেল রে নয়ন রূপে পাখি পাখি ডুবে এই হাতের মাটি হাতে রইল পাখি পাখি ডুবে গেল রে হাতের মাটি রইল ডুবে রে হাতের মাটি হাতে রইল তারাটি পাখি ডুবে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল অচৈতন্য হইল আপনি আসিয়া গৌ আপনি গড়িল আপনি গরিল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যা পদ্মাবতীর বিশ্বাস বলে পদ্মাবতীর বিশ্বাস বলে মূর্তি নিজেই গড়ে মূর্তি নিজেই গড়ে 30 দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত এলেন ফটোদার মিস্ত্রির বাড়ি ও ভাই তৈরি করেছিস আরে আমি যেটা বলে গেছিলাম হয়েছে কি বলতো আরে ওই তো গৌরাঙ্গ মূরতি মূরতি হয়েছে কিন্তু আমি তৈরি করি তবে কি জানি দেখতে দেখতে অচৈতন্য হয়ে গেলাম তারপর দেখলাম সুন্দর গৌরাঙ্গ মূরতি দেরি করিসনি ভাই দেখ আমার স্ত্রী সেখানে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে এখন ওকে তো বলেছি গৌড়ের বাবা মা আছে গৌড় একটা ছেলে এখন নিয়ে গিয়ে যদি মাটির ঠাকুর দেখে তাহলে আমার কপালে কষ্ট আছে আজকে ভাত তো দেবেই নে উপরান্ত আজ মোটামুটি গুছিয়ে অশান্তি হবে এমন ভাবে নিজেতে আমি যাতে বুঝতে না পারি বুঝতে পারবে না বলবো ঘুমাচ্ছি আহা এদিকে পদ্মাবতীর কি দশা ঘরের বাহিরে দণ্ডে শতবারে দিলে যায় সে দিলে ঘরের বাহিরে দণ্ডে শতবারে দিলে আইসে দিলে যায় গো তার মনয় চাটন নিঃশ্বাস সঘন মনয়ুটাটন নিঃশ্বাস সঘন পথ প্রাণে ফিরে যায় পথ প্রাণে ফিরে যায় ওই তো স্বামী আসছে স্বামী চুপ করো কেন গো? ওর বাবা মা চলে গেছে সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে আওয়াজ করনি ঘুম ভেঙে গেলে আর কিন্তু রাখা যাবে না
স্বামী আমি কোলে নেবো না, এখন নয়, গিয়ে শুইয়ে দিচ্ছি ঠাকুর ঘরের সিংহাসনে, যখন ঘুম থেকে উঠে তোমায় ডাকবে তুমি গিয়ে খাবার খাওয়া, কোনো চিন্তা নেই। এখন ঘুমাচ্ছে, ঘুমান না, সেই সুযোগে তুমি তোমার কাজ সেরে ফেলো, আর আমাকে একটু তেল দাও, স্নান করে আসে, এসে খেয়ে দেনি, তারপর না হয়। ঘরের শিকল তুলে দিয়ে আর স্নান করতে চলে গেছে বাসু, মনে মনে ভাবছে আর ঝামেলা নিয়ে আর ফিরবই। এদিকে পেট তো কামড়াচ্ছে, কি সব জ্বালা মেনে নেওয়া যাবে, এ কারো কথা শুনবে না, একে দিতেই হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, ইঞ্জিন ফ্রিজ হয়ে যাবে আর ইঞ্জিন চলবে না, কি ও শুনবে না, ওকে দিতেই হবে। দিলে ইঞ্জিন চলবে, না দিলে চলবে না, কি গো ভক্তমান। আজকে পেটের জ্বালা যদি না থাকতো, কেউ কোথাও কর্ম করতো, কেউ কোথাও ছুটতো, কে কারো কথা শুনবে না। জ্বালা যখন ধরবে যে কি অশান্তি বাঁধে। দেখবেন বাড়িতে কর্তা যখন ঢুকবে সময় বুঝে কথা বলতে হবে, এলেই কিছু বলা যাবে না। কেন? খেটে খুঁটে আসছে, এদিকে রোদের জ্বালা, এদিকে গায়ে ঘামের জ্বালা, গা হাতের জ্বালা, তার উপরে আবার পেটের জ্বালা, আর তার উপরে তুমি যদি আবার জ্বালা দাও না, ওই সব জ্বালা একসঙ্গে পুরো বাপরে বাপ, সে মেজাজ আলাদা হয়ে যাবে। আর যখনই কথা বলবে খুব সময় বুঝে বলবে, সময় বুঝে, শুধু সময় বুঝে নয়, ওই কাঠঠকরা কথা বলবেন, একটু রস দিয়ে বলবে। সময়ও বুঝিয়া সরস হইয়া মধু দিয়ে কবি কথা। সরস মানে বোঝেন তো, কথায় যেন রস থাকে। কি গো তোমার এত দেরি হলো কেন? আমি তো কতক্ষণ ধরে ভাবছি, তুমি এখনো আসছো। একটু রস দিয়ে বলতে। আর যদি সে খিটিমিটি করে, কি ব্যাপার তোমার, কোথা ছিলে তো কাম, ব্যাস বাদলো জোরদার, তাই না? একটু রস দিয়ে বলতে হবে না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তো রস দিয়ে বাসুদেব বুঝিয়ে দিয়ে গেছে, পদ্মাবতীকে স্নান করতে চলে গেছে। এবার মায়ের মন, দরজাটা খুলে দেবো, যা হবে হবে না, বাবা কাঁদলে আবার থামবে না। আচ্ছা আমার কাছে তো ক্ষীর, সর, ছানা, মাখন, ননি সব আছে, কিছু খাওয়ালেও চুপ করবে না। ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, তুই আমায় চিনলি না, আমি যে তো দক্ষিণে সিংহাসন পড়ে, মামা মামা বলে ডাকে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। খেতে দাও জননী, খেতে দাও জননী, ঘর জ্বালা
সইতে নারী খেতে দাও জননী ক্ষুধার জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে মানি তাই সইতে নারী ক্ষুধার জ্বালা সইতে নারী দাও জননী। পদ্মাবতী আনন্দের সাগরে ভেসে গেল, ছুটে গিয়ে দুই হাত বাড়ালো আর সচল হয়ে গেছে গৌরাঙ্গ, মাটির গৌরাঙ্গ আজ সচল কোলে উঠে এলো মায়ের। কি অপরূপ দৃশ্য দর্শন, মার দেরি করলো না। ক্ষীর সরণী খাওয়াই আপনি, ক্ষীর সরণী খাওয়াই আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোরা ওরে সর্বহারা যাসনে মায়ের ফেলে, ওরে প্রাণের গোড়া ওরে সর্বহারা যাস না মায়ের বেলে। ও গৌর কথা দে আমায় ফেলে যাবি না বা, আমায় ফেলে যাবি না বা, তুই সাধনার ধন প্রাণের রতন আমায় ফেলে যাবি না বা, তুই সাধনার আমার রত, সাধনা করে পেয়েছি রে, সাধনার রণ আমার রত, সাধনার রণ আমার রত, আমায় ফেলে যাবি না বা। পদ্মা দরজা খুলো, পদ্মা দরজা খোলো। কে? বাসুদেব। পেটের জ্বালা, দুপুর হয়ে গেছে তো খেতে দুটো হবে, পেট তো শুনবেন। পদ্মা দরজা খোলো। গৌরাঙ্গ মূর্তিটা ছোট্ট শিশু গৌরকে যেই না মাটিতে নামাতে যাবে, গৌর বলে উঠলো, শোনো মা, বাবাকে এখানে আসতে দিও না। কেন? বাবা যদি আসে আমি আবার মাটির হয়ে যাব। কি বলছিস? হ্যাঁ মা, তোমার বিশ্বাস আর তোমার ভক্তির জন্য আমি সচল হয়েছি। বাবাকে আসতে দিও না মা, আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? বেশ, তুই তাহলে একটু এইখানে থাক, আমি গিয়ে তাড়িয়ে দিয়ে আসি, কিছু তো বলে আসতে হবে। কি নেবেন? স্বামী আগে না সন্তান আগে? যদি জড়জাগতিক জগতের বিচার হয় তাহলে স্বামী আগে, কিন্তু যদি পরমার্থিক জগতের বিচার হয়, যার ঘরে গৌর আছে তার আর কাউকে দরকার নেই। দরজাটা খুলেই পদ্মাবতী বলে উঠল, শট প্রপঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে তাহলে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য ও পদ্মা, তোমার বিশ্বাস আর ভক্তি যদি থাকে সব ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে চোখের সামনে থেকে। যখনই পদ্মাবতী বলেছে তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, বাসুদেব দত্ত দেখলো এর থেকে উপযুক্ত সময় আর নেই। কি কোন সময় যদি স্বামী স্ত্রীকে বলে বা স্ত্রী স্বামীকে বলে, আমার মনে হয় এর থেকে ভালো সময় জীবনের আসবে না। আসবে তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ, দূর হয়ে যাও। আর দেরি করে কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। পদ্মাবতীর কাছে লীলা সচল, শশীকলার ন্যায় দিন দিন চলতে থাকে গৌর সেবা। 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। মা কি রে গৌর, তুমি উদ্ধার হবে কি করে?
কেন? শুনুন, শাস্ত্রে বলে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান। স্ত্রী যদি স্বামীর সেবা না করে সে জীবনে উদ্ধার হতে পারবে না। তুই তো সেদিন বললি বাবাকে এখানে আসতে দিও না, সেটা তো আমি আমার জন্য বলেছিলাম। তুমি উদ্ধার হবে কি করে? কি করবো তাহলে? প্রত্যেকদিন রাতে গিয়ে বাবার সেবা করে আসবে যদি বাঁচতে চাও। কেন এটা বললেন? পরীক্ষা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে এটা বিধাতার সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বাস্তব জগৎটা দেখুন। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ঠিক আছে, তাহলে তাই করব। প্রতিদিন রাত্রিতে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে যেতে সেবা করতে, স্বামী সেবা। এই যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। ও মেয়েরা, দিন যায় মাস যায়, 10 মাস 10 দিনে শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন পদ্মাবতী। নাম রাখলেন গোবিন্দ। বাহ, আমার 2 ছেলে গৌড় আর গোবিন্দ। হুমা পেটের পরের গাছা আর পেটের বাছা এক হবে? নিজেরটার পরেরটা কখনো এক হবে? যেদিন থেকে সন্তান জন্মালো সেদিন থেকে এবার গৌড়ের প্রতি ভালোবাসা আলগা হতে লইল। আচ্ছা মা, এখন করে তুমি আর আমাকে ঠিক ঠিক করে খেতে দিচ্ছ না কেন গো? যা দিচ্ছি তাই খা, কি করব? এদিকে কাজের চাপ থাকে না? ও বুঝেছি, কিন্তু মা একটা কথা বলবো কি? এ যে তুল্লা দণ্ডে ওজন করা,